নমস্কার বন্ধুরা, সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের কাছে মোরলা মাছের একটি ভিডিও শেয়ার করব। আপনারা সবাই এই মাছ খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি কিভাবে এই মাছ বানিয়ে থাকি বাড়িতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি প্রথমেই 250 গ্রাম মোরলা মাছ নিয়েছি এবং ভালো করে কেটে বেছে নিচ্ছি। মাছগুলো কিন্তু পেটে সব ডিম ভর্তি ছিল, বর্ষার মাছ তো, আর পেটে ডিম থাকলে এই মাছ কিন্তু খেতে খুব ভালো হয়। তো যাই হোক, আমি এখানে বেছে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নেব। তারপরেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। তেলটাও কিন্তু খুব ভালো করে অবশ্যই গরম করে নেবেন, না হলে কিন্তু মাছটা কড়ার মধ্যে জড়িয়ে যাবে। তেলটা আমার গরম করা হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। এই মাছ কিন্তু খুব সাবধানে ভাজতে হয়, না হলে ভেঙে যেতে পারে। দেখুন, আমি খুব আস্তে করে মাছগুলো উল্টে দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়িভাবে করতে গেলে হয়তো ভেঙে যেতে পারে। আবার হয়তো অনেকেই খুব ভালোভাবেই এই মাছ ভাজতে পারেন, তো আমার একটু অসুবিধে হয়, তাই আমি ধীরে ধীরেই করছি। আমি কিন্তু এই সমস্ত ছোট মাছ খেতে খুব ভালোবাসি। কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর কড়াইতে মাছ ভাজার যে তেলটা বেঁচে রয়েছে, ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ টমেটোটা আমি দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ ও টমেটোটা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এদিকে ভাজতে ভাজতেই আমি আদা রসুনটা বেটে নেব বলে রেডি করে নিচ্ছি। দেখুন, আমি শিলের মধ্যে আদা রসুনটা দিয়ে দিয়েছি এবং বেটে নিচ্ছি। এখানে আমার আদা রসুনটা বেটে নেওয়া হয়ে গেল। অনেকেই হয়তো এই মাছে আদা রসুন খান না, তো একবার এই রকম করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এরপর অপর দিকে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে টমেটো আর পেঁয়াজটা ভাজছি, তাই কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপরেই ওতে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করে লঙ্কাগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, লঙ্কাগুলোও একটু নরম নরম হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতেই বেটে রাখা আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সব ভাজা ভাজা হয়ে গেছে। এরপরেই আমি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালারটা আসে সেই জন্য, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি,
তাই খুব সামান্য পরিমাণ লঙ্কাটা দিয়েছি শুধু কালার আসার মতো। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ মতো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিন স্বাদ মতো নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মাছে আমি একটু বেশি করে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে খুব সামান্য পরিমাণে নুন ব্যবহার করলাম। এবার এখানে মশলাটা একটু জল দিয়ে দিলেই আমি কষিয়ে নিচ্ছিলাম, কারণ একটু জল দিয়ে দিয়ে কষালে কি হয়, পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। তাই আমি একটু জল দিয়ে দিয়েই কষিয়ে নিচ্ছিলাম। আর মশলাটা যত ভালো করে কষাবেন, যে কোনো রান্নার স্বাদ তত বেশি হবে। আমি এখানে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণই কষাতে থাকবেন যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা কষাতে কষাতে আমার এখানে মশলা থেকে তেলটা প্রায় ছেড়েই এসেছে, আর একটা সুন্দর কালারও এসেছে। দেখুন দেখুন পুরোপুরি তেলটা ছেড়ে গেছে। এই মুহূর্তেই আমি জল অ্যাড করে দেব। আমি এখানে 1 বাটি মতো জল অ্যাড করেছি, কারণ ওই মাছেতে অত বেশি জল লাগবে না, তাই আমি এখানে কম পরিমাণ জল অ্যাড করেছি। এবং খুন্তির সাহায্যে যেই মশলাগুলো কড়ার ধারে লেগেছিল, সেগুলো ভালো করে আমি খুন্তির সাহায্যে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা জোরে করে দিন এবং খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরকম ভালো করে ফুটলে এবং কালারটাও দেখতে পাবেন সুন্দর একটা এসেছে, তেলটাও ছেড়ে ছেড়ে গেছে চারিদিকে, তখনই ওই ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে। মাছটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েছিলাম, কিন্তু মাছটা দেওয়ার পর আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। অপরদিকে আমি 1 চা চামচ সর্ষে বেটে নিয়েছি। দেখুন মাছটাও খুব ভালো করে ফুটছে। এবার বেটে রাখা সর্ষেটা আমি একটু জল দিয়ে ফেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম এবং আবারও গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নিয়েছি এবং এখানে আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন যেমন সুন্দর দেখতে হয়েছিল মোরলা মাছের ঝালটা, তেমনই সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই।